হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, নিরামিষ কচুরলতি রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ কচুরলতি। আগে থেকে আমি পরিষ্কার করে নিয়েছি ভিডিও করার সুবিধার্থে। তো এর সঙ্গে আমি বড় সাইজের 2টা আলু দিয়ে নেব। তো সেটাও আমি কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এছাড়াও যা যা মশলা দিব সেটাও দেখিয়ে দেব। তো আলুগুলোকেও আমি কেটে লম্বা লম্বা করে এই যে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। ঠিক যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করি ওরকমভাবে নিলেই হবে। এর থেকে বেশি মোটা অথবা পাতলা করার প্রয়োজন হবে না, যেহেতু আলুটা ভেজে নেব এতটুকু মোটা হলেই চলবে। তো এটাকে একটু সাইডে রেখে আমি আপনাদেরকে মশলাটা দেখিয়ে দিচ্ছি। খুবই অল্প মশলায় রেসিপিটি খুবই চমৎকার হয়। তো এই যে দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, নিয়ে নিয়েছি রসুন, বড় সাইজের 2টা হলেই হয়ে যাবে। আমি এখানে ছোট সাইজের 3টা রসুন নিয়ে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে আমি কিছুটা লাল মরিচ, কাঁচা মরিচ সেটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সবুজটা নিলেও হবে, আমার লালটা ছিল সেজন্য আমি লাল মরিচটা দিয়ে নিয়েছি। তো তারপরে দেখুন আমি এখানে আলুগুলোকে নিয়ে নিলাম। তো আলুটার ভেতরে আমি এখানে দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ বেসন। তো বেসন যদি উপস্থিত না থাকে আপনারাও আমার মতো এখানে চালের গুঁড়া অ্যাড করে নিতে পারবেন, এবং চালের গুঁড়াটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারবেন। তবে যে কোনো একটা কিছু দিতে হবে, দিলে আলুটা ভীষণ মুচমুচে হবে এবং খেতে ভালো লাগবে। তো আমি এখানে চালের গুঁড়া দিয়ে নিয়েছি, যেটা আমি সব সময় সংরক্ষণ করি, আমার রান্নাঘরে থাকে। তো চালের গুঁড়াটা দিয়ে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আলুটা একদমই শুকনো, কোনো রকম আমি একটু লাগিয়ে নিচ্ছি, বাকিটা ঝরে পড়ে যাবে। কোনো পানি দিয়ে লাগাতে হবে না, জাস্ট এমনিতেই এভাবে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে চুলাতে আমি একটা ফ্রাই প্যানে মোটামুটি তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি তেল দিতে হবে এরকমটিও কিন্তু নয়। তো এই যে দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটি একটি করে দিয়ে নেব। যে পরিমাণ তেল দিয়েছি এটাই, তাই লাগবে না। তো এই যে সবগুলো এভাবে সেট করে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি হাইও না আর কমিয়ে দিলেও হবে না। যেহেতু আলুটা রান্না হবে, এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই না, সেজন্যে হিটটাকে একই রকম রাখতে হবে। খুব সুন্দর মতো যতটা জায়গা ছিল পাতিয়ে দিয়ে নিয়েছি। এরই মাঝে আমি মশলাটা বেটে নেব ভাজাটা হতে হতে। তো প্রথমে আমি রসুনগুলো দিয়ে নিয়েছি, আর রসুন আমি খুব একটা ছিলি না, শুধু সামনেটা আর পেছনটা ফেলে দেই। রসুন আর মরিচ, পেঁয়াজ এবং গোটা জিরা আমি একসঙ্গে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও বেটে নিতে পারবেন, তবে আমি সময় বাঁচানোর জন্য একসঙ্গে বেটে নিচ্ছি। আর কারো কাছে ব্লেন্ডার থাকলে অবশ্যই ব্লেন্ড করবেন। তো এই যে দেখুন, শিলের উপরে দিয়ে নিলাম একসঙ্গে সব। তারপরে সামান্য একটু পানি দিয়ে নেব, তাহলে মশলাটা খুব ভালোভাবে পেশা হয়ে যাবে। এই যে দেখুন একদম বাটা হয়ে গেছে, মিহি হয়ে গেছে। এর থেকে মিহি আর করে নিতে হবে না। তো মশলাটাকে এখন তুলে নিচ্ছি। এই যে মশলাটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম। অন্যদিকে আমার আলুগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন একদম লাল লাল হয়ে গেছে, খাওয়ার অবস্থাতেই হয়ে গেছে। তো এই যে এখন আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব, আর আমি এই তেলেই কিন্তু রান্না করব। আলু ভাজার এই তেলটা দিয়ে রান্না করে নিলেই হবে। তো এই যে দেখুন ভাজাগুলো, এগুলো কিন্তু এমনিতেই খাওয়া যাবে, খুবই চমৎকার হয়েছে। তো অন্যদিকে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে এই কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি আলু ভাজা যে তেলটা 1 চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। তেলটা যেহেতু ভাজা তেল, তো চাইলে উপর থেকে পরে আরও একটু দিয়ে নেওয়া যাবে যদি লাগে, তবে এর থেকে বেশি আর লাগবে না। আর এখানে আমি মশলা হিসেবে, গরম মশলা হিসাবে শুধু ব্যবহার করছি দারচিনি, তাও খুবই সামান্য। দারচিনিটার একটা মিষ্টি গন্ধ আছে, সেজন্য এখানে ছোট ছোট 3 টুকরা দারচিনি আমি দিয়ে নিলাম। অন্য কোনো গরম মশলা এখানে দেওয়া লাগবে না।
আর এখানে তেজপাতা একটা আমি ছিঁড়ে টুকরো করে দিয়ে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ দিয়ে নেব, আর দিয়ে নেব সামান্য লবণ। হলুদ আর লবণটা তেলের সঙ্গে একটু মিলে গেলে এখানে আমি বাটা মশলাটা দিয়ে নেব, দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। তো যতটা হলুদ লাগবে আমি একবারেই দিয়ে নিলাম। এই যে মশলাটা এবার আমি কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে নেব। এই যে সামান্য একটু পানি দিয়ে আমি বাকিটা কষাচ্ছি। তো মশলাটা একদম ভাজা ভাজা করা লাগবে না, আমি এখানে দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। তো যে যতটা ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিতে হবে। এছাড়াও মশলাটার সঙ্গে যেহেতু আমি কিছুটা কাঁচামরিচ বেটে দিয়েছিলাম, সেটার উপরে ভিত্তি করেই ঝালের পরিমাণটা দিচ্ছি। তো এই যে একটু কষিয়ে নিতেই, তো বন্ধুরা মশলাটাই যেই পর্যায়ে আসলে আমি এখন এখানে আস্তে আস্তে করে কচুলতিটা দিয়ে নেব। এই যে লতিগুলোকে আমি দিয়ে নিচ্ছি, একসঙ্গে সবগুলো দিয়ে নিয়েছি। আর পানিটা এত ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, কোনো রকম পানি কিন্তু এখানে আসেনি। আস্তে আস্তে করে নেড়ে 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 মশলাটার ভিতরে দিয়ে দিলে এর ভেতর থেকে সামান্য পানি বেরিয়ে আসবে, সেটা দিয়েই কষিয়ে নেওয়া যাবে, কোনো রকম পানি এখানে দেওয়া লাগবে না। তো এই যে দেখুন একটু নরম হয়ে গেছে। তো আমি যে ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দিলাম। চুলার আঁচটাকে এবার আমি একটু কমিয়ে দেব। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢেকে দিয়ে উল্টে পাল্টে রান্না করে নেব। দেখুন কতটা পানি বেরিয়েছে। তো নিচের দিক থেকে লেগে যেতে পারে, যেহেতু এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর খুব বেশি ঘন ঘন নেড়ে দেওয়া লাগবে না, আবার ভেঙে যেতে পারে। আর এই যে উপর থেকে ভাজা আলুগুলো আমি দিয়ে নিচ্ছি। ভাজা আলুগুলো সামলানো খুবই কষ্ট হয়ে গিয়েছিল, ছেলেরা এমনিতেই খেয়ে নিচ্ছিল। এই যে দেখুন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না, জাস্ট মিলিয়ে দিলে হবে। সঙ্গে মিলিয়ে দিয়ে লবণটা একটু চেখে দেখতে হবে। তো বন্ধুরা এই যে দেখুন দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে একদম চমৎকার। আর এই যে এখানে আমি 1 চা চামচ পরিমাণ একটু চিনি উপর থেকে দিয়ে নিচ্ছি, ঝালের স্বাদটাকে ব্যালেন্স করবে। এছাড়াও চিনিতে একটা আলাদা টেস্ট আছে, একটু ঝাল মিষ্টি মিষ্টি খুব ভালোই লাগবে খেতে। তো চিনিটা দিয়ে আমি যে আরেকটু আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 5-7 মিনিট একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে একটু জাল করে নিয়ে তারপরে আমি ঢেলে দেব যে পাত্রে পরিবেশন করব সেটাতে। তো অবশ্যই রেসিপিটি রান্না করতে গেলে কিন্তু আলুগুলোকে ভেজেই দিতে হবে, কারণ খুব বেশি ঝোল কিন্তু এখানে আমরা রাখিনি। দেখুন একদম শুকনো শুকনো। তো রেসিপিটা কিন্তু আমার এই যে একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। এটা শুধু ভাতের সঙ্গে নয়, আপনারা রুটির সঙ্গে খেতে পারবেন, আবার শুধু শুধু এমনিতেও খেতে পারবেন। আশা করছি রেসিপিটা